ওয়াজে অনেক সময় দেখি যে আমরা একজনকে আরেকজনকে খুবই বিষেধাগার করছি, ব্যঙ্গ বিদ্রূপ করছি, পরনিন্দা পরচর্চা করছি, বা ওয়াজকেও এখন রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে। এটি ক্ষেত্রে আপনার মতামতটা কি? এই ক্ষেত্রে আমার সুস্পষ্ট কিছু কথা আছে। যেহেতু নির্বাচনী বছর, সম্ভাব্য ফেব্রুয়ারিতে যেহেতু ঘোষণা হয়ে গেছে নির্বাচন হবেই, তো এই বছর ওয়াজের সিজনে অনেক ঝামেলা হবে, এটা আমি আপনাদেরকে অগ্রিম বলি। যেমন ঝামেলার একটা কারণ বলি, একটা কারণ হলো বক্তাদেরকে শুধু বলা হয় যে হুজুর আপনার রাজনৈতিক কথা বলবেন না, কিন্তু ওই একই প্রোগ্রামে বিএনপির কিংবা তৎকালীন সময় আওয়ামী লীগের কিংবা এখন জামাতের বা বিভিন্ন দলের এমপি মনোনয়ন প্রত্যাশী বা প্রার্থী যারা, এরা কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য দেয়, এমনকি ভোট চায়। তো আপনি একটা ইসলামিক প্রোগ্রামে গিয়ে ভোট চাইবেন কেন? দোয়া চাইতে পারেন যে আপনারা আমার জন্য দোয়া করেন, আপনারা আমার পাশে থাকেন। ভোট চাইতেছে, ওইটা সে রাজনীতি বলতেছে না। কিন্তু একজন আলেম যখন রাষ্ট্রের চিন্তায় তার বক্তব্যটা পেশ করতেছে, তখন বলতেছে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। তো একজন রাজনৈতিক ব্যক্তি ইসলামিক মাহফিলে গিয়ে ভোট চাইতে পারে, তো একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন আলেম তার বক্তব্যটা সে কি চায় এটা কি সে বলতে পারবে না? মানে এই জায়গাটাই একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো বক্তাদেরও অনেকের রাজনৈতিক দল থাকে, সবচেয়ে বড় সমস্যা এটা। বক্তাদের রাজনৈতিক দল হওয়ার কারণে নির্দিষ্ট মানে ইসলামের জন্য, মানবতার জন্য বা জাতির জন্য কথা না বইলা, কাজ না কইরা নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। এই জায়গায় তখন হয় কি, যেমন বিএনপির তো আর বক্তা নাই, বিএনপি তো আর যেহেতু ইসলামিক দল না। জামাতে ইসলামিক অনেক বক্তা আছে, পপুলার বক্তা আছে। এখন যখন জামাতে ইসলামীর কোনো বক্তা জামাতের পক্ষে কথা বলে ফেলে, ওই মঞ্চে বিএনপির একজন থাকে, তো উনি কিন্তু বেটু দেয়, ঝগড়া লেগে যায়। তখন এটাকে দেখানো হয় যে ইসলাম এবং ইসলামের বিরুদ্ধে ঝগড়া, তো বাস্তবে হলো এটা হলো রাজনৈতিক ঝগড়া, বাস্তবতা। তো আপনি ওই জায়গায় আপনার দলকে কেন প্রমোট করতেছেন? আপনি আপনার দলকে প্রমোট করার জন্য দলীয় একটা প্রোগ্রাম রাখেন, আপনি দলীয় প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেন। তো ইশারায় হোক কেনাই হোক, আপনি যে কোনোভাবে, হাত দিয়ে খেলাম না চামচ দিয়ে খেলাম, আপনি সিস্টেমে হোক, আপনি যখন আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, পাশে বসে থাকা প্রত্যেক এই অন্য দলের রাজনীতিক ব্যক্তি, এরা কিন্তু মানে সবার মাথায় গোবর না, কিছু বুঝে। তখন কি হয়, সে এটা ধরে ফেলে, রাগ হয় যে হুজুর আপনি এই দলীয় কথাটা কেন বললেন, দলীয় ইঙ্গিত কেন মারলেন, আপনি এই দলীয় ইঙ্গিতটা আপনার বক্তব্যে আপনার ইয়াতে গিয়ে দেন। এই তখন একটা ঝগড়ার পরিবেশ থেকে বের হয়ে আসার উপায় কি? আফজল ভাই, আমি রিসেন্ট একটা কথা বলি। আমি এই যে কালকের 2 দিন আগের একটা আমার মাহফিলে আমার সামনে আমি বসা একবার রাজনৈতিক বক্তব্য দিতেছে, অমুক ভালো অমুক খারাপ, আমাদেরকে দেখবেন, আমরা এই করছি সেই করছি। আমি কিন্তু ক্ষিপ্ত হই, আমি অনেক সময় মাইক নিয়ে নিই, আমি বলি এই বন্ধ করেন, আমি এমনও করি, অনেক বড় নেতা, তবুও আমি কিন্তু দেই না এগুলো বক্তব্য দিতে। এই জন্য আমার প্রতি অনেকেই ক্ষুব্ধ হয়। তো সমস্যাটা হয় কি, আমি কমিটিকে বলে দিছি যে ভাই সবাই আমার সাথে যারা আছে কমিটিরে বলে দিবেন নেতাদের বক্তব্য আমি যাওয়ার আগে দিয়ে দিতে, আমরা বসে থাকবো, ওই পর্যায়ে বক্তব্য দেওয়ার দরকার নাই। তখন উনি একটা উল্টা কথা বলবে, আমি থাকবো, ভিডিও হইতেছে, ক্যামেরা, সবাই বলবে যে অমুক নেতা এত কথা বললো, হুজুর কিছুই বললো না। আমাদের তো বলতে হয়, তখন ঝগড়া লাগে, তো আমি তো সহ্য করতে পারি না। তো আমাকে সবাইরে বলে দিবেন, আমার মাহফিল কর্তৃপক্ষকে বক্তব্য নেতাদের দিলে দিক, তাদের আঞ্চলিকভাবে যেহেতু নেতারা আছে থাকতে হয়, আঞ্চলিক নেতারা না হলে প্রভাব কাটায়, অনেক সময় কমিটির সাথে ঝামেলা হয়, বক্তব্য দিক, কিন্তু আমাদের সামনে না। আমরা আমাদের ওয়াজের বয়ান করব, নেতারা নেতাদের বক্তব্য দিবে এক এক সময়। কমিটি যেটা জানাইলো মানে ইন্টারেস্টিং এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, কই হুজুর আপনারা না গেলে নেতারা বক্তব্য দিতে চায় না। কই কেন? আপনারা না গেলে জনগণ বিচ্ছিন্ন থাকে, বসে না। যখন আপনারা যান, মঞ্চে ওঠেন, সকল মানুষ আসে, তখন সে বক্তব্য দিয়ে মজা পায়, এবং এটার জন্য সে হাদিয়া দেয়, টাকা দেয়, প্রোগ্রামে মানে খরচ করে। এছাড়া তো দেখেন, তাইলে তো এটা কঠিন হয়ে গেল। কি কঠিন হয়ে গেল? যেটা আপনারা বলতেছেন যে ওয়াজ মাহফিলের এই সমস্যাগুলো কেন হুজুর, এই সমস্যাগুলো চলতেই থাকবে। কোনো জায়গায় একজন এরকম বাধা দিবে, আর অনেক মাহফিলে এই নিয়ে বিশুদ্ধার চলতে থাকবে। কিংবা মনে করেন এক মাহফিলে এক বক্তা একটু উল্টাপাল্টা বলছে, এটা নিয়ে অন্য দলের অন্যপন্থীরা এটা নিয়ে বলতে থাকবে। তো এই সমস্যাগুলো কমিটি চাইলে যে আমাদের আর্থিক সমস্যা হোক একটু, কিন্তু আমরা নেতাদের বক্তব্য এবং আলোচকদের বক্তব্য কখনোই এক করব না।